তাহাজ্জুদ পড়া মানুষেরা সফল কেন হয়ে যায়? শেষমেশ কোন সেই রহস্য আছে যা শুধুমাত্র তারা জানে, যারা রাতের ওই এক প্রহরে জাগে, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে। এটা কাকতালীয় নয় যে সেই রাতে তুমি গভীর ঘুমে থাকো। এমন সময়ে কিছু মানুষেরা উঠে নিজের তাকদির বদলায়। আল্লাহর ইশারা পরিষ্কার, যাকে তিনি তোলেন রাতের শেষ প্রহরে, তাকে দিনের আলোতে কখনোই পড়ে যেতে দেন না। আর আজ যেই রহস্য আমি তোমাকে বলতে চাই, সেটা না কোনো বইয়ে লেখা থাকবে, না কোনো মোটিভেশনাল ভিডিওতে। এই রহস্য শুধুমাত্র তাদের মনে লুকিয়ে আছে, যারা রাতে একা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। তুমি কখনো ভেবেছ যে সেই মানুষেরা যারা রাতের অন্ধকারে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, জীবনে একটা আজব বরকত আসে। না তাদের কাছে কোনো বিশেষ ব্যক্তি থাকে, না কোনো জাদুর ফর্মুলা, ব্যাস একটা জিনিস, তাহাজ্জুদ। দুনিয়া তাদেরকে দেখে তো বলে, সে তো ভাগ্যের স্বাদ পেয়ে গেছে। কিন্তু যে মানুষেরা নিকটে থেকে দেখে, তারা বোঝে যে এটা ভাগ্য ছিল না, এটা ওই রাতগুলো ছিল যখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম, আর এই বান্দা তার রবের সাথে কথা বলছিল। আজ আমি তোমাকে বলবো ওই গোপন রহস্য, যা প্রতিটা সফল মুমিনের জীবনে নীরবভাবে কাজ করছে। আর এই রহস্য এতটাই শক্তিশালী যে তুমি এটাকে আজ বুঝে নিলে তো তোমার জীবন কখনোই আগের মতো থাকবে না। আর মনে রাখো, এটা কোনো জাদুই ওয়াদা নয় যে তাহাজ্জুদ পড়বে তো রাতারাতি ধনী হয়ে যাবে। এটা এর চেয়ে অনেক গুণ বেশি গভীর কথা। এটা আল্লাহর সাথে ওই সম্পর্ক যা তোমার রাস্তা আপনা আপনি উন্মুক্ত করে দেয়, তোমার মনকে ওই শান্তি দেয় যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না। প্রথম নিশানি এটা, ওই সময় যখন আল্লাহ নিজে নিকটে আসেন। রাতের শেষ চতুর্থ অংশ হল সেই মুহূর্ত যখন আল্লাহ আসমানি দুনিয়াতে নাজিল হন আর বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। একটু ভাবো, দুনিয়ার মালিক সেই সত্তা যার হাতে প্রতিটা ধনভাণ্ডার আছে, নিজে এসে তোমাকে ডাকে আর তুমি ঘুমিয়ে থাকো। যে বান্দা এই সময় জাগে, সে আসলে এই দরজাতে কড়া নাড়ে, যা শুধুমাত্র কিছু মিনিটের জন্য খোলে। এটাই এই মুহূর্ত যেখানে সফলতার ভিত্তি রাখা হয়। কেননা যার সম্পর্ক খালিকের সাথে মজবুত হয়ে যায়, তার মাকলুকের সাথে ঝামেলা আপনা আপনি কম হতে লাগে। দ্বিতীয় নিশানি মনকে পরিষ্কার করে। সফলতা শুধুমাত্র সম্পদ অথবা সৌন্দর্যের নাম নয়, সফলতা হলো মনের শান্তির নাম। কত এমন মানুষেরা আছে যাদের কাছে সব কিছু আছে কিন্তু রাতে ঘুম আসে না। আর কতরা এমন আছে যাদের কাছে কম আছে কিন্তু তাদের মন প্রশান্ত আছে। রাতের সিজদা মনের ভিতরে জমে থাকা প্রতিটা আবর্জনা, প্রতিটা হিংসা, প্রতিটা অস্থিরতা, প্রতিটা অভিযোগকে ধুয়ে দেয়। যখন তুমি রাতে কেঁদে আল্লাহর সামনে তোমার মন খালি করো, তো সকালে তোমার হৃদয় হালকা হয়ে যায়। যেই মনে শান্তি থাকে সেই মনে সঠিক সিদ্ধান্ত নেয়, সেই মস্তিষ্কই পরিষ্কার ভাবে। এটাই কারণ যে তাহাজ্জুদ গুজার মানুষেরা জীবনের কঠিন সিদ্ধান্তেও ভয় পায় না, কেননা তাদের মন আপনা আপনিই সাফ হয়ে যায়, আর সাফ হৃদয় সঠিক রাস্তা চেনে। তৃতীয় নিশানি, আল্লাহ তাদের কাজ সহজ করে দেয়। যে বান্দা রাতে আল্লাহর সামনে ঝুঁকে যায়, আল্লাহ দিনে তার রাস্তা নিজে উন্মুক্ত করতে লাগেন। না সে দরজায় দরজায় যায়, আর না তার মেহনত জায়া হয়। তুমি দেখবে তাহাজ্জুদ গুজার মানুষদের কাজ একটা আজব রকমের সুন্দর হয়, যেমন কোনো গায়েবী হাত তাদের জন্য রাস্তা সাফ করছে। সেই দরজা যা অন্যদের জন্য বন্ধ থাকে, তাদের জন্য আপনা আপনি খুলে যায়। যে চাকরি অন্য কেউ পায় না, সেটা তারা পেয়ে যায়। যে সম্বন্ধ বছর আগে ভেঙে গিয়েছিল, হঠাৎ জোড়া লাগে। এটা কাকতালীয় নয়, এটা সিজদার কল্যাণ যা কেউ দেখেনি। দুনিয়া শুধুমাত্র ফলাফল দেখে, সেই রাতগুলো কেউ দেখে না। চতুর্থ নিশানি, এই মানুষেরা আল্লাহর নিকটবর্তী বান্দাদের সাথে শামিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ। ভাবো, যে বান্দা প্রতিদিন এই শ্রেষ্ঠ উপায় অবলম্বন করে, সে আল্লাহর কাছে কতটা নিকটবর্তী হয়ে যায়। রাতগুলোতে কম ঘুমানোওয়ালা বান্দা আর ফজরের ওয়াক্তে ইস্তেগফারকারীরা, এরা সেই মানুষ যাদের কথা নিজে আল্লাহ তাআলা বলেছেন,
এটা কোনো সাধারণ কথা নয়। দুনিয়ার মালিক নিজে এই মানুষদের কথা বলেছেন, যারা রাতে কম ঘুমায়। আর যখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তো দুনিয়া আপনা আপনি তার নিকটে আসতে লাগে। মানুষ বিনা কারণে তাকে ভালোবাসতে লাগে, সম্মান করতে লাগে। কেননা যাকে আসমানওয়ালা পছন্দ করে, তাকে জমিনওয়ালারা রদ করতে পারে না। পঞ্চম নিশানি, তাহাজ্জুদ তাদের নিয়ত আর উদ্দেশ্যকে পরিষ্কার রাখে। যে ব্যক্তি রাতে উঠে আল্লাহর কাছে তার হাজতগুলো চায়, তার উদ্দেশ্য কখনো দেখানো থাকে না। তার সফলতার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি হয়। আর যে কাজের পিছনে নিয়ত সাফ হয়, আল্লাহ এটার বরকত অবশ্যই দেন। যে বান্দা আল্লাহর সামনে কাঁদতে পারে, সে দিনে মজবুত থাকে, কেননা সে তার বোঝা রাতেই সরিয়ে ফেলে। তার কাছে সবরের একটা নীরব ভাণ্ডার থাকে, যা রাতের সিজদাতে জমা হয়। এটাই কারণ যে যখন অন্যরা হার মেনে বসে যায়, তাহাজ্জুদগুজার বান্দা একরকম পুনরায় দাঁড়িয়ে যায়। সপ্তম নিশানি, আল্লাহ তাদের চাওয়াগুলো অদৃশ্য মাধ্যমে পূরণ করেন। যে বান্দা রাতের নিস্তব্ধতায় তার ছোট থেকে ছোট চাওয়াও আল্লাহর সামনে বলে, আল্লাহ তাকে এমন রাস্তা দিয়ে পূরণ করেন যেটা তাদের ধারণাও থাকে না। তাই যদি তুমিও চাও যে তোমার জীবনে ওই বরকত আসুক, ওই শান্তি আসুক, ওই সফলতা আসুক, যা দুনিয়ার নজরে গোপন রাস্তা দিয়ে আসে, তো আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, তো ওঠো, 2 রাকাত নামাজ পড়ো, তোমার রবের সামনে মন খুলে দাও। শুরুতে কঠিন লাগবে, চোখ ভারী হবে, ঘুম টানবে, কিন্তু মনে রাখো, প্রতিটা বড় সফলতার মূল্য আগে দিতে হয়। আর এই মূল্য শুধুমাত্র কিছু মিনিটের ঘুম কোরবানি করার জন্য। মনে রাখো, যেই বান্দা রাতের অন্ধকারে একা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, সে দিনের আলোতে কখনোই একা থাকে না। ইয়া আল্লাহ, আমাদেরকে তাহাজ্জুদের তৌফিক দান করুন, আমাদের মনকে সাফ করুন, আর আমাদেরকে ওই বান্দার মাঝে শামিল করুন যাদের উপরে আপনি রাজি থাকেন। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।